কথায় বলে ঈশ্বর নিজের পুজোর জোগাড় নিজেই করে নেন। আজ চৈত্র মাসের সোমবার, গাছে 3টে ধুদ্র ফুটেছে। নমস্কার বন্ধুরা, আমার আজকের ব্লগে আমার সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে প্রতি সোমবারের শিব পূজা পদ্ধতি। একটি বড় পাথরের পাত্রে চন্দন দিয়ে ওং চিহ্ন এঁকে তার উপর একটি বেলপাতা রেখে শিবলিঙ্গ, নন্দী মহারাজ এবং ত্রিশূলকে নামিয়ে নেওয়া হয়েছে। এখানেই মহাদেবকে অভিষেক করানো হবে। প্রতি সোমবার দিন অন্যান্য দিনের তুলনায় একটু বিশেষভাবে শিবের পূজা করা হয় এবং এই দিন পূজার দায়িত্বে থাকেন আমার ছোট মাইমা। শিবলিঙ্গ, ত্রিশূল এবং নন্দী মহারাজকে একে একে ঘি মাখানো হয়েছে, এখন মধু মাখানো হচ্ছে, এরপর দই মাখিয়ে তারপর দুধ গঙ্গা জলে অভিষিক্ত করানো হবে শিব বাবাকে এবং সবশেষে প্লেন গঙ্গা জলে অগরুয়ার চন্দন মিশিয়ে সেই জলে শিবকে অভিষিক্ত করানো হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমামৃতৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চতমানং তঙ্গতি পরমেশ্বর। ध्यय नित्यं महेशरजतगिरिनिभं चारुचन्दवतंशं रत्नाकल्पचलङ्गं परुषुमिगभरा भीतिहस्तं पुषन्नं पद्मशीनं शमन्तातौ स्तोतुममराक्नोयि व्याघ्रकीर्तिं वशानां विस्पदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्रं त्रिनेत्रम्। अवाहनं न जानामि नैव जानामि पूज्यनं विसर्जनं न जानामि खमस्य परमेश्वर। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই সকল মন্ত্র দ্বারা শিবকে অভিষেক করানো হলো। মানা হয় যে বাড়িতে শিবের নিত্য পুজো হয়, পূজা অর্চনা হয়, সে বাড়িতে অকাল মৃত্যু কখনো প্রবেশ করতে পারে না। এবারে শিব পুজো সম্পর্কে কয়েকটি কথা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত, শিবলিঙ্গ সবসময় উত্তর মুখে রাখতে হয়। লিঙ্গর দিকটা সবসময় উত্তর দিকে থাকবে এবং যিনি শিব পুজো করবেন তার মুখও উত্তর দিকে থাকবে, মানে উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করা সঠিক বিধি। শঙ্খের জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা একদমই উচিত না। যেরকম আমরা শঙ্খের মধ্যে জল নিয়ে গোপাল বা রাধা গোবিন্দের অভিষেক করাই দুধ গঙ্গা জল নিয়ে, কিন্তু সেই রকম শঙ্খের মধ্যে জল নিয়ে শিবের অভিষেক করা একদমই উচিত না। উনি শঙ্খচূড় নামে এক দানবকে বধ করেছিলেন, সেজন্যে শঙ্খের জল শিবকে দেয়া যায় না। শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করা যায় না। সিঁদুর হলো নারী জাতির শৃঙ্গার, সেই জন্যে শিবকে কখনোই সিঁদুর লাগানো উচিত নয়। শিবের আর এক নাম হলো আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট। শিব পূজার প্রধান উপকরণ হচ্ছে বেলপাতা আর গঙ্গা জল। বেলপাতা আর গঙ্গা জল পেলেই তিনি সবচেয়ে বেশি খুশি হন। শিবের পরে বাড়ির গোপাল ঠাকুরকেও স্নান করানো হয়েছে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। চরণে তুলসী অর্পণ হচ্ছে। এটি আমার মামার বাড়ির ঠাকুর ঘর। এখানে শিবলিঙ্গ ছাড়াও আছে নর্মদেশ্বর বাণলিঙ্গ। নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদা নদীবক্ষে পাওয়া যায়। মানা হয় নর্মদা নদীর প্রত্যেকটি নুড়ি শিবলিঙ্গ হিসাবে পূজিত হতে পারেন। সামনের ওই পটটিতে যেরকম দেখছো, দুদিকে দুটি সাপ এবং মাঝখানে অর্ধেক শিব আর অর্ধেক পার্বতী, এই ঠাকুরেরই ঘট স্থাপন আছে আমার মামার বাড়িতে। এই সামনে ঘট আচ্ছাদন দেয়া যে ঘরটি দেখছো, ওইটি এই ঠাকুরের ঘর। সারা বছর এই বাড়িতে এই শিব এবং শক্তির মিলিত রূপের পুজো হয়।
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এই ঠাকুরের বাৎসরিক পুজো হয়। চন্দন সহযোগে বেলপত্র বাণলিঙ্গে অর্পণ করা হচ্ছে। যে কোনো বিজোড় সংখ্যার 3টে, 5টা, 7টা এই রকম বিজোড় সংখ্যার বেলপত্র শিবের মাথায় অর্পণ করতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতার পরে কলকে ফুল অর্পণ করা হয়েছে বাণলিঙ্গে। কলকে ফুলও বাবার খুব প্রিয়। কলকে, ধুতরা, আকন্দ, নীলকণ্ঠ ফুল এগুলো বাবার অত্যন্ত অত্যন্ত প্রিয় ফুল। যদি সম্ভব হয় শিবপুজোয় এই সমস্ত ফুলগুলো রাখার চেষ্টা করো। এরপর একে একে নন্দী মহারাজ, ত্রিশূল এবং শিব বাবাকে অভিষেক পাত্র থেকে তুলে সুন্দর করে গা মুছিয়ে সিংহাসনে আবার বসিয়ে দেওয়া হচ্ছে। বাবার এই স্নান জলটি বাড়ির প্রতিটি সদস্য চরণামৃত হিসাবে গ্রহণ করতে পারেন এবং বাকি জল তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। ভিডিওটিতে আগে বাণলিঙ্গকে চন্দন সহযোগে বিল্বপত্র অর্পণ, কলকে ফুল অর্পণ দেখিয়েছি বলে এই বড় শিবের পুজো আমি দেখালাম না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই শিব বাবাকেও বিজোড় সংখ্যক বিল্বপত্র অর্পণ এবং সাজিতে রাখা ওই সমস্ত ধূত্র ফুল দিয়ে বাবাকে সুসজ্জিত করানো হলো। এরপর বাবার সামনে ফল, মিষ্টি নৈবেদ্য হিসাবে নিবেদন করা হলো এবং তারপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি এবং কর্পূর আরতি করে বাবার পুজো সুসম্পন্ন করা হলো। এটি হলো শিবপূজার সম্পূর্ণ পূজাবিধি। পূজাবিধি যেরকমই হোক, বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। মনের ভক্তি সহকারে কেউ যদি তাকে কিছু নিবেদন করে বা ডাকে, মহাদেব তা গ্রহণ করেন এবং ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন। মহাদেবের কৃপা সকলের ওপর বর্ষিত হোক এই আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ওম নমঃ শিবায়।